হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি সেদিন একটা ব্লগ পোস্ট করেছিলাম, জানি না তোমাদের কেমন লেগেছে। তার পরের দিনও ব্লগ পোস্ট করতাম, কিন্তু হঠাৎই আমার ঠান্ডা লেগে যায়। তোমরা আমার গলা শুনেই বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর হাঁচি খুব হচ্ছে। তো যাই হোক, আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। আশা করছি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে। চলো, সকালবেলা এই যে মামাম এখন 8টা সাড়ে 8টার মতন বাজে। মামাম ঘুম থেকে উঠে পড়েছে। আমি আমার বাকি কাজগুলো সেরে নিয়েছি। সকালবেলা যেটা পুজো করা হয়, তারপরে পুজো করে চা করব। তার আগেই মামাম তো এই তো উঠে পড়েছে। তো মামামকে একটু পাশে বসিয়ে আমি সব কিছু জিনিসপত্র গুছিয়ে, আমি আমার কাজ করছি, ও তার ঠিক কাজ করে দিবে। মানে আমি সব কিছু ভালোভাবে গুছিয়ে নিয়ে এলেও আমার যেই পাকু বুড়িটা সারাক্ষণ দুষ্টুমি করছে, ঠিক আছে, পুতুল খেলনা সব কিছু খাটের তলায় ফেলবে। বিছানার অবস্থা এই যে মস্তানটা, এই যে পাকু বুড়িটা দুষ্টু করে আমার বিছানার অবস্থা পুরো টাইট করে দেবে। বিছানা গুছিয়ে তারপরে মামাকে খাটে বসিয়ে এখানে চা করতে বসিয়ে দিয়েছি। এই যে চাটা ফুটছে। আর আগের দিনকে এই একটা পাউরুটি থেকে গিয়েছিল, একটা পাউরুটি ছিল, সেঁকে নিয়েছি, আর 1 কাপ চা। তো এখন চা আর পাউরুটি খেয়ে নিবো, তারপরে মামামকে একটু স্যারালাক খাওয়াবো আজকে সকালে। ও না এই স্যারালাকের ফ্লেভারটা ও খেতেই চায় না। যাই হোক, একটু কষ্ট, মানে কেটে ফেলেছি প্যাকেটটা, কষ্ট করে একটু খাওয়াতে হবে। এই যে বসছে, হ্যাঁ, চা খাবে না, একটু পাউরুটি নেবে, না একটু বিস্কুট নেবে। যাই হোক, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হাই করে দাও, মা টাটা করে দাও। ওরে বাবালে। তো চা খেয়ে মামাকে নিয়ে নিচে চলে এসেছি। এখানে দিদি আনাজ করছে আর এখন বাজে সকাল 9:30। আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর আজকে একটু আমি অন্যরকম মাথা বেঁধেছি, ঠিক আছে। যাই হোক, এখানে দেখো মামাকে দেখো কেমন খেলাধুলা করছে একা একা। ওই যে আনাজের ছোবড়াগুলো সব পড়েছিল সেই সব নিয়ে খেলা করছে। আজ কদিন ধরে হলো আমি রান্নাঘরে ঢুকেছি রান্না করতে, কারণ মামাম তো একটু বড় হয়েছে, একটু খেলাধুলা করতে পেরেছে। আর বেশি লোকজন থাকলে আমি ওকে ছাড়ি, না হলে আমার কাছেই রাখি। আর ও ছোট বাচ্চা, ও কি আর বুঝে, ও থাকতে চায় না, খালি বাইরে ঘুরতে যাবে। আর ওকে কে সামলাবে বলো? আমার শাশুড়ি তো সব সময় তার কাছে থাকে না, না। আর আমার ভাসুরের ছেলে, মানে আমার জায়ের ছেলে একটু ঠিক, মানে ঠিকঠাক দৌড়াতে পারে, ঠিকঠাক বুঝতে পারে, এটা সেটা মুখে দেয় না। আমার মামামটা না মাঝখানে বন্ধ করেছিল, আবার শুরু করেছে পাথর টাথর মুখে দেওয়া। তো ছোট বাচ্চা কিছু বোঝে না, ওকে আমাকে লক্ষ্য রাখতে হয়। ওই জন্যই এতদিন আমি রান্না করতে আসতাম না। এখন মোটামুটি আসি, 2-3 দিন ধরে আসছি। আর এখন দেখতেই পাচ্ছ আমি চালটা ধুয়ে নিচ্ছি ভালোভাবে। এখানে আমাদের টাইম করলে জল আসে, জানো, সকাল 6টা থেকে 8টা অবধি জল দেয়। আর আমার যা এখানে নিচে থাকে, তো নিচের ঘরে থাকে, তো ও ছাদে যায় না, এখন নিচের ঘরে থাকে। এখানে জল ভরে টরে রাখে আর আমি এখানে চালটা ভালো করে ধুয়ে দিচ্ছি, তারপরে হাঁড়িতে দিয়ে দেবো। হে বাবা, করে তো। তো বললাম না, মামামকে এখন সেই স্যারালাকটা দিলেও খেতে চায় না, ওই জন্য ছাদে খেয়েছিল না। ওই জন্য আমি এখানে একটু খিচুড়ি খাওয়াচ্ছিলাম। তারপরে মামামদের একটু ডাল বসিয়ে দিলাম। আছে সিম, মূলো, আলু, আর এটাকে কি বলে, গাঁটি কচু। তো এটা দিয়ে হবে মাছের মাথা দিয়ে লটপটি। আর গিমা আছে, গিমার আনাজ উনুনে বসে গেছে। আর এটা হচ্ছে মাছের ঝোল। আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে যা গিমা তরকারি করলো আর মাছের ভাজাটা বসিয়েছে। তো মাছের ঝোলটা হবে। আর আমি এখানে আদা রসুনটা বেটে দিচ্ছি, ঠিক আছে। আদা রসুন আমাদের পেস্ট করা থাকে, কিন্তু পেস্ট করা নেই, শেষ হয়ে গেছে, ওই জন্য আমি বাটছি। আর এখানে দেখো আমার জায়ের ছেলের অবস্থাটা দেখো। তারপরে আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো আমার মামাম তার বুড়ো দাদুর কাছে কেমন হচ্ছে ছাদে। তারপরে সন্ধ্যাবেলা না এমনি হঠাৎ একটু গেলাম মার বাড়িতে। এখানে দেখো মার কাছে আমার মেয়ে বসে আছে, আদর খাচ্ছে, আর আমি এখানে চা খাচ্ছি। আর এই হচ্ছে আমার ছোট কাকিমা। তো ওর ছোটো দিদুনের কাছে বেশ আনন্দ করছে। আর আমি যেদিনকে মায়ের বাড়ি গেছি, হঠাৎই
আমার বৌদি এলো তার বাবার বাড়িতে ছিল। তো যাই হোক, ওখানে আমার মামাম একটু আনন্দ করছিল, পাঁপড় ভাজা খাচ্ছিল, ঘোরাফেরা করছিলাম। তারপরে আমাকে এনে পাঁপড় দিচ্ছিল। এইসব করতে করতে মানে বর গেছিলো একটু কাজে, তো বর এলো, আমাকে নিয়ে এলো। তো রাত্রে খেলাম পাটি সাপটা পিঠে। তো চলো টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।